সিলেটের ওসমানী নগরে সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। সকাল ৭টার দিকে সিলেট ঢাকা মহাসড়কের দয়ামির এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সিলেট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান জানান, কাশিকাপন এলাকায় ইউনিক পরিবহন এবং বেঙ্গল পরিবহনের দুটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৮ জনের মৃত্যু হয়। আহত হয়েছেন ১৫ জন। নিহত এবং আহতদের নেওয়া হয়েছে সিলেট ওসমানী মেডিকেলে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। সিলেটের ওসমানী নগরের খাশিকাপন এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহতদের মরদেহ আছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী হুসাইন আহমেদ সুজাত। কথা বলবো তার সাথে। সুজাত, হাসপাতালে আহতদের পরিস্থিতি কেমন দেখছেন? হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? এছাড়া সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। দেখুন, আজ সকালে সিলেটের উসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় কিন্তু এই সড়ক দুর্ঘটনা ঘটে। সেখানে আসলে ইউনিক বাস এবং বেঙ্গল বাসের মধ্যে সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলেই ৭ জন মারা যান। এরপর ২ জনকে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর সেখানে এক শিশু আর একজনের মৃত্যু হয়। ইতোমধ্যে কিন্তু উসমানী হাসপাতালে সর্বমোট ১৫ জন এই মুহূর্তে চিকিৎসাধীন আছেন এবং এর মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। এবং এই মুহূর্তে যদি উসমানী হাসপাতালের চিত্র আপনাকে দেখাই যে যারা নিহত হয়েছেন তাদের স্বজনরাও সেখানে আছেন, যারা আহত হয়েছেন তাদের স্বজনরাও এখানে আসছেন। এবং আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম। পুলিশ আমাদেরকে জানিয়েছে যে এই মুহূর্তে আসলে দুটি বাসই পুলিশের হেফাজতে রয়েছে। পাশাপাশি আপনাকে যদি আমরা বলি যে ইতোমধ্যে চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন যে যারা আহত হয়েছেন তাদেরকে আসলে হাসপাতালের যে ক্যাজুয়ালিটি ইউনিট রয়েছে সেখানে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং নিহত যে ৯ জন হয়েছেন তাদের মধ্যে ৩ জনের পরিচয় ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে, যার মধ্যে একজন হচ্ছেন হাজী সাইফুল ইসলাম, যার বয়স হচ্ছে ৫০ বছর। ওনার বাড়ি আসলে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানা গ্রামে। এবং যে শিশুটি মারা গিয়েছে ফাইজা, তার বয়স হচ্ছে ৩ বছর। তার বাড়ি হচ্ছে সিলেট নগরীর দক্ষিণ সুরমার চণ্ডীপুল এলাকায়। এবং সপ্তম রায় প্রীতম নামে আরেকজন ২২ বছরের যুবক মারা গেছে, যার বাড়ি হচ্ছে সিলেট নগরীর সুবহানীঘাট এলাকায়। তো আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে বলছে যে ইতোমধ্যে যারা আহত হয়েছেন তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে, অর্থাৎ হাসপাতালের পক্ষ থেকে কোনো ধরনের সমস্যা নেই, তারা চিকিৎসা দিচ্ছেন। এবং আমরা হাইওয়ে পুলিশের সাথে কথা বলেছিলাম। হাইওয়ে পুলিশের যিনি পুলিশ সুপার তিনি আমাদেরকে জানিয়েছেন যে ইতোমধ্যে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল ভিজিট করেছে। দুটি বাসই কিন্তু পুলিশ হেফাজতে রয়েছে এবং যারা আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে নেওয়া হচ্ছে। এবং যাদের লাশ রয়েছে বেশ কয়েকজনের লাশ কিন্তু ইতোমধ্যে মর্গে ঢুকানো হয়েছে এবং কিছু লাশ এখনো রাস্তায় আছে। এবং তাদের পরিচয় শনাক্ত হওয়ার পর, লাশগুলির পরিচয় শনাক্ত হওয়ার পর তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। চৈতি। সুজাত, আপনি আছেন সেখানে, খোঁজ খবর রাখছেন নিশ্চয়ই। পরবর্তীতে আবারও আপনার সাথে আমরা যুক্ত হব। দর্শক, সিলেট থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী হুসাইন আহমেদ সুজাত।